দাদার কিন্তু কমপ্লিটলি ক্রসওভার রেডি। এরপর প্যাকেট করা হবে, প্যাকেট করে আমরা কিন্তু ঘাটাল গাড়িতে তুলে দেবো, কারণ আমাদের ঘাটাল থেকে বাস চলে। তো ঠিক আছে, চলুন। দেখুন এখানে এই ক্রসওভারটা কি কি অপশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন প্রথমে আছে লো পাস অন অফ। এটা অন অফ মানে এখানে লো পাস মানে এটা যেটা বেসের একটা ক্রসওভার দেওয়া রয়েছে, তার সঙ্গে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি। ক্রসওভার একটা গেনের ভলিউম দেওয়া রয়েছে। তারপর আছে ইন বেসটা হচ্ছে ইনপুট বেস। অনেক সময় দেখা যায় কিছু কিছু নর্মাল গানে অনেক সময় যারা নাচানাচি করে তারা বলে নর্মাল গান চালান, তো সেই জায়গায় কি হয় বেসটা অনেক কম হয়, ঠিক আছে। তো সেই বেসটাকে বুস্ট করার জন্য আমি ইনপুটে বেসটাকে বুস্ট করার জন্য একটা ভলিউম নব রেখেছি, যেটা হচ্ছে ইনপুট বেস। আচ্ছা, এইবার দেখুন এখানে একটা অপশন আছে ফেজটা কিভাবে কাজ করবে না। ফেজটা হয় কি না, কোনো সময় হয়তো কোনো কাস্টমারের কাছে দু রকম অ্যাম্পলিফায়ার আছে। হ্যাঁ দাদা, এটা কিন্তু অনেকে প্রবলেম হয়, আর এটার জন্য আমরা আলাদা করে অপশন দিয়েছি। তো কি হয়, কারো কাছে সিএ20 মেশিন আছে, আবার স্ট্রেঞ্জার আছে। অনেক বন্ধু সিএ20 মেশিনে যখনই বেসটা বাড়াচ্ছে, মানে সিএ20 মেশিন দিয়ে ধরুন বেসটা ফিট করলো, বেসটা ভালো বাজছে, তো এরপর যখন স্ট্রেঞ্জার মেশিন দিয়ে যেই ভলিউমটা তুলছে তখনই বেসটা আমার যেন খেয়ে নিচ্ছে, বেসটা কমে যাচ্ছে। এটা ফেজের প্রবলেম। বেসিক্যালি কি হচ্ছে, ওই দুটো অডিও একই ফেজে দুটো অ্যাম্পলিফায়ারে ঢুকছে, কিন্তু ওদের ফেজের আউটপুট আলাদা। যার জন্য কি হচ্ছে যে স্পিকারের যে বেস, সেই বেস কিন্তু কোনোটা মানে কোন স্পিকার ফরওয়ার্ডের দিকে যাচ্ছে, কোনোটা রিভার্সের দিকে যাচ্ছে, একদম ঠিক আছে। তার জন্য কি হচ্ছে বেসটা কমে যাচ্ছে। তো এই সমস্যা থেকে সমাধান হচ্ছে একটা ফেজ। দেখুন ফেজের একটা সুইচ দিয়েছে, ফেজটা অন করলে কিন্তু ফেজ অপশনটা অন হয়ে যাবে। এখানে দেখুন অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা ফেজ অ্যাঙ্গেলটা ঘোরালে কি হবে, এর পিছনে দেখুন আউটপুটটা হচ্ছে 8টা আউটপুট। এখানে 8টা আউটপুট রয়েছে টোটাল বক্সের। এগুলো সব তার মানে যদি যে দাদা নিচ্ছেন ওনার তো সব স্ট্রেঞ্জার মেশিন, হ্যাঁ, তো স্ট্রেঞ্জার মেশিন দিয়ে উনি 60 বক্স বাজাচ্ছেন, তো ওনার ক্ষেত্রে ফ্রেশটা অফ থাকলেই হবে। সব আউটপুট গুলো থেকে উনি সেম আউটপুট পাবেন। এবার এখান থেকে দুটো করে নিয়ে কিন্তু অ্যাম্পলিফায়ার দিয়ে দেবে একদম, ঠিক আছে। আর যদি যাদের সিএ20 আছে এবং স্ট্রেঞ্জার আছে, মিক্স অ্যাম্পলিফায়ার দু রকম আছে, তারা কি করবে, ফেজটাকে অন করবে। ফেজটাকে অন করলে কি হবে, এখানে দেখুন এই যে চারটে কিন্তু সেম ফেজে থাকবে। ইনপুটে যা ফেজ থাকবে আউটপুটে একই ফেজে থাকবে। কিন্তু আমি যখন ফেজ অ্যাঙ্গেলটা অন করব তখন এই চারটে আউটপুট হচ্ছে ফেজ চেঞ্জ হবে। আচ্ছা, তার মানে এই চারটের যে কোনো দুটো থেকে সিএ20 কানেকশন দেবে, আর এইগুলো থেকে ফেজটা অন করে তখন কিন্তু স্ট্রেঞ্জারে কানেকশন দিতে হবে। তাহলে কি হবে, ভলিউম দুটোরই বাড়ালে দুটোকে আলাদা আলাদা করে অ্যাডজাস্ট করা যাবে। হ্যাঁ, এবার ফেজ অ্যাঙ্গেলটা চেঞ্জ করে কখনো কেটে যাবে, দেখতে হবে যে কোন অ্যাঙ্গেলে বেসটা আমরা পারফেক্ট হচ্ছে। এই চারটে একই ফেজে থাকবে, আর এই চারটের হচ্ছে ফেজ চেঞ্জ করার ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এরপর আমি আবার ফ্রন্ট প্যানেলটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে এরপর আছে 1 2 3 4, এই চারটে হচ্ছে ইকুইলাইজার, চারটে ডিফারেন্ট বেসের জন্য। ইনভার্টার এই সুইচটা কাজ ইনভার্টিং হচ্ছে এই ফেজটা অন করলে এটা 0 থেকে 180 ডিগ্রি এটা ফেজ অ্যাঙ্গেল চেঞ্জ হবে, আর ইনভার্টিং করলে এটা 180 থেকে 360 ডিগ্রি এটা ডবল হয়ে যাবে। ডবল হয়, ইনভার্টিং মানে পুরো 180 ডিগ্রি ঘুরে যাবে ফেজটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে যেই দাদা নিচ্ছে তার কিন্তু ফেজটা অফ থাকবে, ইনভার্টিংটা অফ থাকবে। হ্যাঁ, একই রকম অ্যাম্পলিফায়ার দিলে এগুলো অফ করে রাখতে হবে। আপনার ভবিষ্যতের জন্য করা থাকলো একদম। যদি বিভিন্ন রকম অ্যাম্পলিফায়ার হয়, দুই রকম অ্যাম্পলিফায়ার হয়, তখন এই ফেজ অ্যাঙ্গেলটা কিন্তু কাজ করবে। বাহ, এটা খুব সুন্দর একটা ভালো অপশন কিন্তু নতুন অ্যাড করা হয়েছে। আচ্ছা, এবারে এরপর দেখুন 1 2 3 4 চারটে ইকুইলাইজার আছে, চারটে বেস ব্যান্ডের ইকুইলাইজার। তো প্রথমেরটা খুব ডিপ বেস 63 হার্জ, ঠিক আছে, খুব ডিপ বেস। তারপরটা হচ্ছে একটু ডিপ আর ফ্ল্যাটের মাঝামাঝি 100 হার্জ। তারপর এটা হচ্ছে 160 হার্জ, মানে এটা একটা ফ্ল্যাট বেস 160 হার্জ। তারপর এটা হচ্ছে 250 হার্জ, এটা একদম পাতলা বেস, যেটা একদম জন্য 4 নম্বরটা খুব ভালো। একদম বাংলা বক্সের জন্য 3-4টা খুব কাজে হবে, কাজ লাগবে। মানে দূরে এক দুইটা মিডলে রেখে দাদা আপনি 3 আর 4টাকে মেজারমেন্ট করবেন, তাহলে আপনার বাংলা বক্স দূরে হবে। আর যদি সামনে হয়তো ছেলেটা নাচছে, হয়তো একটা স্পিকার চেক দিলেন, সামনে হয়তো অনেকে জমায়েত আছে, সেই জায়গায় তাদেরকে বোঝাতে হবে যে আমার বক্সের জোর কতটা, প্রেসার কতটা। আর একটা ব্যাপার, তখন 1-2টা বাড়াবেন। আর একটা ব্যাপার হচ্ছে গানের বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, যেমন কি হচ্ছে না, যখন সিঙ্গেল বেস কাটা বেস পড়ে তখন কিন্তু সেই বেসটার ডেপথ অনেক বেশি হয়, তখন 1-2 বাড়াতে হবে। আর যখন হামিং গান চলবে, মানে লং থ্রো যে গানগুলো হয়, লং থ্রো হামিং, তখন 3 আর 4 কিন্তু ভালোভাবে কাজ করবে। একদম একদম, ঠিক আছে। এরপর দেখুন এই লো এর কিন্তু এটা ভলিউম দেওয়া রয়েছে। লো মানে এই পুরো যে বেসটা চলবে তার ভলিউম, এটা আউটপুট ভলিউম, ঠিক আছে।
আচ্ছা, এই পার্টটা এখান থেকে 1 2 3 4 এই চারটে ভলিউম হচ্ছে আপনার টুইটার চালানোর জন্য। আচ্ছা আচ্ছা, টুইটার কিভাবে চলবে, এখানে একটা হাই পাস ক্রসওভার দেওয়া রয়েছে, মানে এটা এই লালটা হচ্ছে টুইটারের ভলিউম, এটা লালটা টুইটারের ভলিউম, মানে বাংলা বক্স মানে 60 বক্স দিচ্ছে আর তার উপরে খালি র‍্যাক দিচ্ছে, ঠিক আছে। তো র‍্যাকের জন্য না র‍্যাক আর টুইটারও আছে। আচ্ছা টুইটারও আছে তাই তো, হ্যাঁ র‍্যাকের জন্য অলরেডি ওনার কাছে একটা আছে ক্রসওভার। আচ্ছা, এটা র‍্যাক বাদ দিয়ে অনলি টুইটার করা হয়েছে। দাদার ডিমান্ড ছিল যে একটা টুইটারের জন্য আমাকে করে দিন, টুইটারের জন্য আলাদা করে করতে হবে, টুইটারের জন্য করে দিয়েছি। দুটো টুইটার আছে, এটা টুইটার মেইন ভলিউম। আর এই হাই পাসটা কখন কাজ করবে? হাই পাসটা হচ্ছে যত আমি এটা নিচের দিকে থাকলে কিছু বেস যাবে টুইটারের মধ্যে দিয়ে, ঠিক আছে, মানে হয়তো নরমাল গান চলছে, কিছুটা ভোকাল হয়তো টুইটারে পেতে চাইছে, তখন এটা নিচের দিকে কিছু বাড়িয়ে রাখ। আর যখন ক্লিন টুইটার পেতে চাইছে তখন একদম উপরের দিকে বাড়ালে কি হবে, গান অনুযায়ী শুনে এটা অ্যাডজাস্ট করতে হবে টুইটারটা কি লেভেলে যাচ্ছে সেটা। হ্যাঁ, মানে এটা বলা যাবে না যে দাদা এইখানে রাখবেন, না 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 রাখবেন, এগুলো গান চলবে, গান চালাতে চালাতে যেরকম গান হবে, ঠিক আছে। যেমন যদি ডিজে গান হয় বা হামিং গান হয়, সেক্ষেত্রে কি হবে, এটাকে যতটা কমিয়ে রাখা ততটাই ভালো। না, হামিং গান বা ডিজে গান হলে বাড়িয়ে রাখতে হবে। ও হ্যাঁ সরি এটা বাড়িয়ে রাখতে হবে, ওটা ভাবছি। এটা বাড়ালে হচ্ছে বেসটা হাই পাস, হ্যাঁ বেসটা কাট হতে, বেসটা কমে যাবে, আর কমে দিলে বেসটা পড়বে হালকা, পড়বে হালকা, তো বেস লাগবেই না, তখন যতটা পারা যায় বাড়িয়ে রাখতে হবে। সেটা গান শুরু হবে টুইটারটা, আর যখন নরমাল গান চলে তখন কিন্তু একটু মোটা করলে টুইটারটা ভালো লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখুন 1 2 দুটো ইকুয়ালাইজার আছে, এই দুটোই কিন্তু টুইটারের ইকুয়ালাইজার, একটা 8K আর একটা হচ্ছে, ঠিক আছে, দুটোই কিন্তু একটা মোটা টুইটার একটা পাতলা, দুটো অ্যাডজাস্ট করে আপনি টুইটারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এটা টুইটারের মেইন ভলিউম, ঠিক আছে। আর পেছনের আউটপুটটা আরেকবার বলে দাও একটু বন্ধুদেরকে। হ্যাঁ, পিছনের আউটপুটটা দেখুন, এটা তো বক্সের আউটপুট গেল, টোটাল এগুলো হচ্ছে বেস বাজানোর জন্য বেসের পার্ট। এখানে দেখুন টুইটারের ইন, এই দুটো হচ্ছে টুইটারের ইনপুট, ঠিক আছে। ইনপুট বলতে আলাদা করে টুইটার ইনপুট যদি কেউ দিতে চায়, হ্যাঁ এটা আলাদা করে টুইটার ইনপুট। আচ্ছা ওকে, আর এইটা মিক্সার থেকে কেউ টুইটারে আলাদা একটা হয়তো এল পার্টটাই বাইরে যাইছে, টুইটার সব ইনপুট আলাদা করে রেখেছি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলাদা কারণ কি সব কন্ট্রোল যেন মিক্সার থেকে করতে পারে। আচ্ছা, আর বেসের জন্য আলাদা ইনপুট, এটা বেসের ইনপুট, আর এই চারটে হচ্ছে টুইটারের আউটপুট, আর এই 8টা হচ্ছে বেসের আউটপুট, বাস। ঠিক আছে, তার মধ্যে চারটে একই ফেজে থাকবে, এই চারটে কিন্তু ফেজ চেঞ্জ করা যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা হলো সেটিং। হ্যাঁ, যে দাদার জিনিস আশা করি দাদা বুঝতে পেরেছেন। আর অন্যান্য যদি কেউ নিতে চান, আপনারা আপনাদের সেটআপ বলবেন যে কি কি বাজাতে চান, কি কি আছে, মেশিন বক্স যেরকম আছে সেই অনুযায়ী কিন্তু বানাতে হবে। যেহেতু দাদার মানে র‍্যাক বাজানোর জন্য একটা রয়েছে, তাই তো? হ্যাঁ, র‍্যাক বাজানোর জন্য ওনারা আছেন। হ্যাঁ, উনি চেয়েছেন বেস আর টুইটার, চেয়েছেন, দুটো দরকার, সেই মতো কিন্তু আমরা বানিয়েছি। আর দাদা বাজেটটা একটু বলে দাও, বাকি বন্ধুরা তো জানতে। এটার বাজেট, এটা টোটাল বাজেট এখন পড়ছে 6500 টাকা। হ্যাঁ, ওই দাদার কাছ থেকে আমরা 6500 নিয়েছি, 6500 আপনারা পাবেন। তার সাথে 1 বছরটা বলে দাও। হ্যাঁ, এটা কিন্তু ওয়ারেন্টি থাকছে, 1 বছর ফুল ওয়ারেন্টি থাকছে। আপনার ওরকম কিছু ডিস্টার্ব আছে, হ্যাঁ সেটা আমরা রিপেয়ার করে দেবো। হ্যাঁ বাস। আর ভবিষ্যতে কারো যদি কোনো প্রবলেম হয় যে দাদা আমার এই বেসটা বেশি লাগবে, ওই টোনটা বেশি লাগবে, তাহলে কিন্তু আমরা আপগ্রেড করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আপগ্রেডও করা যাবে। প্লাস এক্সট্রা যদি কেউ আউটপুট পিন চায়, আরো পেছনের জায়গা রয়েছে, সেটা ইনপুট আউটপুট, হ্যাঁ ইনপুট আউটপুট গুলো আরো কিন্তু বাড়ানোর জায়গা আছে, সেটা কোনো অসুবিধা নেই। আচ্ছা দাদা, আমাকে একজন বলছিল যে এইগুলো এত বড় করছো কেন, ছোট যে সাদা বাক্স, মানে আমাদের আগে যেরকম ছিল এই যে সাদা বাক্সের মালগুলো, না সাদা বাক্সের মধ্যে যদি করা হতো তাহলে? না, ওই রকমের মধ্যে করা গেলে খুব লো বাজেটে যারা করতে চায় তাদের জন্য সাদা বাক্স আমি করে দেবো। কিন্তু এইটা কি হচ্ছে, এইটার ভেতরে পিসিবি, এর ভেতরে 16খানা আইসি আছে। আচ্ছা, ঠিক আছে, টোটাল 16খানা আইসি, পিসিবি বোর্ড, প্লাস এর ভেতরে কিন্তু একদম ভলিউমগুলো পিসিবির সঙ্গে ডাইরেক্ট মাউন্ট করা আছে, যেটা প্লাস্টিকের বোর্ডে করা সম্ভব নয়। আর এটা মানে লোহার বাক্স আছে, মানে এতে কিন্তু বাইরে থেকে কোনো হামিং এতে ঢুকতে পারবে না, জিরো হামিং থাকবে পুরো। ঠিক আছে, একদম একদম ওকে।